আজকে আয়োজন করা হচ্ছে টমেটো সস। আমি 1.5 কেজি টমেটো নিয়েছি, তার মধ্যে দিয়েছি 8টা শুকনা মরিচ, একটা রসুন দিয়েছি, একটা রসুন চুচা কুয়া করে সেই রসুন ছুলে দিয়েছি, তার সাথে দিয়েছি সামান্য আদা, তার সাথে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পরে যখন একবার নরম হয়ে গেছে সেকটি দিয়ে আমি সেকে নিয়েছি। দেখতে পাচ্ছেন এভাবে হয়েছে। 1.5 কেজির মধ্যে এতটুকু হয়েছে। এর মধ্যে কোনো পানি দেইনি, শুধু এই রসটুকুই হয়েছে। সকাল সন্ধ্যায় আমরা স্ন্যাক্স খাই, তার মধ্যে যদি এরকম নিজের হাতে তৈরি সস থাকে তাহলে তো কথাই নাই। বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই পছন্দ করে। সস থাকলে কিন্তু অন্যরকম, খেতেও অনেক টেস্টফুল হয়, সুস্বাদু হয়। নিজের হাতের জিনিস সবসময় স্বাস্থ্যসম্মত হয়। নিজে তৈরি করা জিনিস সবসময় একটি অন্যরকম করে তৈরি করা হয়। বাচ্চা থেকে বড়রা সবাই খাবে, সেভাবে করে তৈরি করা হয়। সেভাবে করে করা হয়েছে। এবার ছেঁকটি দিয়ে ছেঁকে নিয়েছি। এবার সয়াবিন তেল দিয়েছি, তার মধ্যে রসুন আবার থেতলা করে দিয়েছি। তার মধ্যে দিয়েছি পাঁচফোড়ন, তার মধ্যে দিয়েছি গরম মশলা, দারচিনি, লবঙ্গ, তার মধ্যে দিয়েছি তেজপাতা ছেড়ে দিয়েছি। হাফ কাপ চিনি দিয়ে একবার নাড়াচাড়া করা হচ্ছে। রসুন লালটে হলেই সস দেওয়া হবে, তারপরে ভিনেগার দেওয়া হবে, তারপরে দেওয়া হবে পাঁচফোড়ন বেটে রেখেছি গুঁড়া করেছি সেটা দেওয়া হবে, তারপর ধনে জিরার গুঁড়া বেটে রেখেছি সেটা দেওয়া হবে। খেতে আরও ভালো লাগবে, সুন্দর একটা গন্ধ আসবে, টকটক মিষ্টি মিষ্টি লাগবে, খেতে আরও সুস্বাদু টেস্টফুল হবে। দেখতে পাচ্ছেন এবার এতটুকু হয়েছে। আমি এখন পাঁচফোড়নের মধ্যে দিয়ে দিব রসুন আর সয়াবিন তেল দিয়ে যেটা লালটে হয়েছে, তার মধ্যে যে মশলাগুলো সব দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে নাড়াচাড়া করা হবে, খেতে আরও ভালো লাগবে। তেল দিয়ে সব মশলা দিয়ে এগুলো নাড়াচাড়া করা হচ্ছে। রসুন আছে, এবার আমি টমেটো সসটা দিয়ে দিব, তারপরে ভিনেগার দিয়ে দিব। আমি সসটা দিয়ে দিচ্ছি, একটু মিষ্টি মিষ্টি টক করে ভালো লাগে, চিনি দেওয়া আছে। হাফ ভিনেগার দেওয়া হচ্ছে যেন সসটা নষ্ট না হয়। 6 মাস পর্যন্ত রেখে খাওয়া যাবে, নর্মাল ফ্রিজে অথবা যে কোনো জায়গায় রেখে খাওয়া যাবে, সেই সসটা দেওয়া হচ্ছে। ভিনেগার দিয়ে নাড়াচাড়া করতে হবে। যখন একটু হাতে একটি লাল হয়ে আসবে, পিছলা পিছলা হয়ে আসে, তখন নামিয়ে ফেলতে হবে। টমেটো সসের মধ্যে চিনি দেওয়া আছে, এই যে নাড়াচাড়া করতে হবে যে চিনিটার জন্য ভালো মতো গলে যায়, তাহলে খেতে ভালো লাগবে, মিষ্টি মিষ্টি টক টক লাগবে, খেতে ভালো লাগবে। এভাবে নাড়াচাড়া করা হচ্ছে, ঘন হয়ে আসছে। এবার পাঁচফোড়নের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিব, চিলি ফ্লেক্স, পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিচ্ছি, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, চিলি ফ্লেক্সটা দিয়ে দিচ্ছি, এটা স্বাদ মতো দিয়ে দিতে হবে। টমেটোর সসের কালারটা কতটা সুন্দর হয়েছে, আমি কোনো কালার কোনো কিছু করি নাই, একবারে অরিজিনাল কালার। দেখতে পাচ্ছি কতটা সুন্দর হয়েছে। যখন একটু পিছলা পিছলা হবে তখনই নামিয়ে ফেলতে হবে, ঠান্ডা হয়ে গেলে আরও জমে যাবে। রেসিপিটা কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন। যে কোনো সকাল সন্ধ্যা স্ন্যাক মজাদার রেসিপির সাথে টমেটোর সস ছাড়া কথাই নাই, সেই রেসিপিটা করা হচ্ছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।